ধইরা দেন মামলা, খালি হাত চলে আর সিগন্যাল চলে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আমি এখন অতিক্রম করতেছি ঘাটার চর মাঠ এলাকা। আমার বাসা তো এদিকে নিয়ে নিছি এই মার্চ মাসের 1 তারিখ থেকে। আর আপনাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আমার নতুন চ্যানেলের তৃতীয় ব্লগ দেখার জন্য। ঠিক আছে, তৃতীয় ব্লগে কি কথা বলবো বা কি বিষয়াদি কি একটু কিন্তু টাইটেল এবং থাম্বনেলে লেখা আছে, তারপরেও বলতেছি। আসলে এই যে আমি আমার একটা ড্রোন কিনছি, DJI Mavic Air 2। এটা আমি কেন কিনছি, কি দেখে কিনছি, এটার কিছু বিষয়াদি আজকে আমার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করব। এবং আশা করি এই তথ্যগুলো একটু শুনলে কেউ যদি এরকম ড্রোন কিনতে আগ্রহী হন বা যে কোনো ড্রোন কিনতে আগ্রহী হন, আমার দেয়া তথ্যগুলো কিছু না কিছু কাজে আসবে। ঠিক আছে, সো চলুন আগে একটা ফাঁকা জায়গায় যাওয়া যাক। আর প্রচণ্ড রৌদ্র, ফাল্গুন মাসের আগুনের রৌদ্র। ওফ, আর ঢাকার ভেতর থেকে এদিকে এসে না ভালো করছি, কারণ এখানে আমার শুটিংয়ের জন্য জায়গা অ্যাভেলেবেল। ঢাকার ভেতরে তো কোনো জায়গা পাওয়া যায় না। ঠিক আছে, ওকে, একটা অ্যাভেলেবেল জায়গাতে যাচ্ছি, সেখানে গিয়ে তারপরে ক্যামেরাটা ওপেন করতেছি। এই তো খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। এই জায়গাটাতে আমি আগে একবার আসছিলাম আমার বাসাটা শিফট হওয়ার কয়েকদিন আগে, আর আজকে আসলাম হচ্ছে বাসাটা শিফট হওয়ার পরে। কি সুন্দর একটা দোকান, এদিকে চাপায়ে বসে পড়বো। বাহ, একটা কুকুরও ঘুমাইতেছে, এদিকে একটা মিস্টার গরু আছে। এই তোমারে ধরতেছি, দাঁড়াও, ওর আজকে পরীক্ষা নিব। অনেক বেশি ফাঁকিবাজ হয়ে গেছে, পড়াশোনা করতে চায় না, এখন খালি সারাদিন ঘুমায়। এই কি খবর? হ্যাঁ, দাঁড়াও, তোমার একটু পরে ধরতেছি। হ্যাঁ, চলে আসছি একটা স্পটে, কিন্তু এই স্পটে এত রৌদ্র। আর এটা আসলে এখানে স্থানীয়রা ফুটবল খেলে, একদম প্লট ভাগ ভাগ করা, ওয়াল তোলা, প্রচণ্ড বালু। আর এই বালুর উপরে আমি দাঁড়াইছি, তার মানে বুঝতেই পারতেছেন রৌদ্র বালুর মধ্যে একটা লাথি দেয়, আর লাথিটা যখন আবার উপরের দিকে উঠে সেটা আসতেছে আমার গায়ে আর প্রকৃতির গাছগাছালির গায়ে। এমন একটা পরিবেশে দাঁড়াইছি আজকে কথাবার্তা বলার জন্য। তবে বাতাস আছে, তো ঠিক আছে, মেইন টপিকে চলে যাই। কিন্তু মেইন টপিক আজকে যাকে নিয়ে, তাকে তো হাতে নিতে হবে, তাই না? হাতে না নিয়ে তো কথা বলা যাবে না। হাতে নিই, এটা হচ্ছে আমার মেইন টপিকের বিষয়বস্তুর ব্যাগটা বের করি। এটা দেখে আবার কেউ ডস খায়েন না, এটা হচ্ছে কিন্তু DSLR ক্যামেরার ব্যাগ। তো DSLR ক্যামেরার ব্যাগে কেন আমি ড্রোন ক্যারি করতেছি সেটা বলবো আরেকদিন, আরেকটা ব্লগে। খুবই মজার ঘটনা। এ হচ্ছে আমার DJI Mavic Air 2 ড্রোনটা। এ হচ্ছে DJI Mavic Air 2, আমার কাঙ্ক্ষিত একটা ড্রোন। ব্যাটারিটা খুলে রাখছি, ফাঁকা আছে আপাতত, থাক। তো আসলে DJI Mavic Air 2টা আমি কেন কিনছি? এখন ড্রোনের যে পোকা, ড্রোনের পোকাটা আমার মাথার মধ্যে ঢুকছে যখন আমার এই রিকু ব্লগস চ্যানেলের যখন 50,000 সাবস্ক্রাইবার ছিল, তখন আমার ইচ্ছে ছিল যে আমি একটা ড্রোন কিনবো ফিউচারে। তো যখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখ হবে, তো এরপরে যেই কথা সেই কাজ, তারপরে টাকা পয়সা জমানো শুরু করি। তো জমাইতে 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 এই আমার চ্যানেলের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় অবস্থা, ঠিক তখনই কিন্তু আমার এই ড্রোনটা কেনা হয়েছে। তো এটা হচ্ছে আমার ড্রোন কেনার ঘটনা। খুব সংক্ষেপে বলছি, আর অনেক ঘটনা আছে, ওগুলো অন্য সময় অন্য ব্লগে ভেঙে ভেঙে বলবো না। তো আসলে একটা ড্রোন আমি খুব মিস করতাম, যখন আমি বিভিন্ন জেলায় ঘুরতে যেতাম, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতাম, তখন আমার মনের মধ্যে একটা কী বলবো, একটা ক্ষুধা তৈরি হইতো যে ইস, আমার যদি একটা ড্রোন থাকতো। খালি আফসোস করতাম মনে মনে। তো একদমই আমি যে টাইমে ড্রোনটা ক্রয় করতে চাইছিলাম, ঠিক সেই টাইমেই আমি আমার এই ড্রোনটা ক্রয় করছি। আর এইটা কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড ক্রয় করছি। আর এটা সেকেন্ড হ্যান্ড ক্রয় করতে গিয়ে আমাকে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, অনেক কিছু দেখতে হয়েছে, অনেকের সাথে অনেক কথাবার্তা বলে বুঝতে হয়েছে। যেমন সেকেন্ড হ্যান্ড জিনিস, এটা রিস্ক কিন্তু থাকে, কারণ সব সেকেন্ড হ্যান্ড বিক্রেতা কিন্তু সমান চরিত্রের না। কেউ কেউ আছেন প্রতারণাও করে, নষ্টটাকে ভালো বলে চালিয়ে দেয়। তো আমি যেহেতু আগে ড্রোন চালাই নাই,
সুতরাং আমার এই ব্যাপারে কোনো নলেজও ছিল না। তাই যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমি এইটারে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমি এটা ক্রয় করছি। আচ্ছা, তো এয়ার 2 কেন ক্রয় করলাম? আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমারে বলছে যে ভাই আপনি তো মিনি 2 কিনতে পারতেন কম বাজেটের মধ্যে। তাই বলতাম হ্যাঁ কিনতে পারতাম, কিন্তু আমি মিনি 2 কিনবো না। কেন কিনবো না তাদেরকে আমি উত্তর দিতাম, এবং সেই উত্তরটা আপনাদেরকে শোনাইতেছি। তাদেরকে আমি বলতাম যে মিনি 2 ভালো ড্রোন ঠিক আছে, কিন্তু মিনি 2 হচ্ছে খুব লাইট ওয়েটের একটা ড্রোন, সেটাও ঠিক আছে, কিন্তু মিনি 2তে কোনো অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স নাই, এটা একটা সেফটি ফিচার। তো আমি হচ্ছি বিগিনার, আমি ড্রোন জীবনে হাতাই নাই, কারো ড্রোন ফ্লাই করি নাই, সুতরাং এটা হচ্ছে আমার কাছে একদম নতুন। তো আমার কি দরকার? আমার দরকার হচ্ছে সেফটি দরকার, যাতে আমি স্বাচ্ছন্দ্যে ফ্লাই করতে পারি, ক্র্যাশের ঝুঁকি যেন আমার কমে আসে। তো এই কারণে আমি দেখলাম কি মিনি 2 এর পরে যদি ডিজেআইয়ের আমি অন্য কোনো ড্রোনে যেতে চাই, তাহলে আমার সামনে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে এই এয়ার 2। এখন লেটেস্ট চলতেছে এয়ার 2S, বাট আমি এয়ার 2ই নিছি। একদম আমার শুরু থেকে ড্রোন কেনার পরিকল্পনা আমি যখন করছিলাম তখন থেকেই এই এয়ার 2 আমার মাথার মধ্যে গেঁথে রাখছিলাম। ফাইনালি এয়ার 2 নিছি। যে কারণে আমার এই ডিজিআই ম্যাভিক এয়ার 2টা কিনছি সেটার একটা কারণ বলছি, অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স। এটার সামনে আছে এইদিকে দুই মাথায় দুইটাই দেখেন চোখের মতো, আর পেছনে এদিকে আছে, আর ল্যান্ডিং সেন্সর তো থাকবে, এটা কমন, এটা ডিজিআই মিনি 2তেও আছে। তো এই অবস্ট্যাকল অ্যাভয়েডেন্সগুলো আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য দরকার, আমি সেফলি এটাকে ফ্লাই করতে পারবো। এরপর দ্বিতীয় যে কারণটা হচ্ছে এই ড্রোনটা কেনার, সেটা হচ্ছে এই ড্রোনটা কিন্তু বেশ পাওয়ারফুল। যারা ম্যাভিক এয়ার 2 চালিয়েছেন বা দেখেছেন উড়ন্ত অবস্থায় তারা এটা বুঝতে পারবেন, এটা কিন্তু বেশ লোড নিতে পারে। তো আমার একটা প্ল্যান আছে কি, আমি নানান ধরনের ক্যামেরা, যেমন গোপ্রো হতে পারে, ইনস্টা 360 হতে পারে, বা অন্য কোনো অ্যাকশন ক্যামেরা হতে পারে, যেটা আমি এই ড্রোনের মধ্যে উড়িয়ে তারপর আমি ফ্লাই করব। ড্রোনের যে ক্যামেরাটা আছে সেটা তো ফ্যান্টাস্টিক ফুটেজ আসে, বাট ওই সমস্ত ক্যামেরা মাউন্ট করার পরে ফুটেজটা কিন্তু আরও অনেক অনেক সুন্দর হয়ে যায়। সো আমি ওই সুন্দরের মজাটা নেয়ার জন্য ম্যাভিক এয়ার 2টা কিনছি। এই কাজগুলো যদি আমি মিনি 2তে করতে যাইতাম তাইলে কিন্তু এটা এতটা সম্ভব হইতো না, কারণ ওইটা খুবই ছোট্ট একটা ড্রোন, তার উপরে যদি আমি আর লোড দেই সে কিন্তু ভালোভাবে ভারসাম্যটা রাখতে পারবে না, সো ভালো ফুটেজ আসবে না। তো খালি খালি ওইটার উপরে লোড দেওয়ার কী দরকার, তাই না? এই জন্য আমি এয়ার 2টা নিছি। লাস্টলি আরেকটা কারণ হচ্ছে কি, এটার মধ্যে কিন্তু ফলো মি একটা মোড আছে। যারা ড্রোন ফ্লাই করেন তারা ভালো জানেন যে ফলো মি মোডের কতটা মজা এবং কতটা এনজয় করা যায়। তো মিনি 2 এর মধ্যে কিন্তু ফলো মিটা নাই। এই হচ্ছে 3টা কারণ। এই 3টা কারণে এই ম্যাভিক এয়ার 2টা আমি কিনছি। ও আরেকটা কারণ বলি নাই, সেটা হচ্ছে কি আমার মন চাইছে, এটাও তো একটা কারণ, তাই না? আমার মন চাইছে তাই আমি ডিজিআই ম্যাভিক এয়ার 2টা কিনছি। কিন্তু আজকে আসলে মন মতো করে ড্রোনটা না ফ্লাই করতে পারিনি, কারণ হলো চিল। আরে চিল আর চিল, এমনিতে আকাশের দিকে তাকাই দেখি চিল নাই, কিন্তু ড্রোনটা যখন উপরে উঠাই দেখি কোত্থেকে যেন চিল আসা শুরু করে। এই ভয়ে আজকে ড্রোন আর বেশি উপরে উঠাই নাই, আর বেশিক্ষণ টাইম আর খরচ করি নাই। আর ড্রোনটা যখন উড়াইতেছিলাম তখন একজন ভদ্রলোক আমাকে দেখে আসছে, তিনি হচ্ছে আমার পাশে বসে আলামিন ভাই। তিনি এখানকার মনোহরিয়া সরকারি প্রাইমারি স্কুলে কর্মরত আছেন। তো ভাই আমাকে দেখেই বলতেছে যে ভাই আপনার ভিডিওগুলো কিন্তু সব দেখি, কিন্তু ভাই কিন্তু জানতো না আমার যে এই নতুন চ্যানেলটা করছি রিকু 360 ডিগ্রি নামে। তো ভাইকে বলার পরে ভাই কিন্তু সাথে সাথে সাবস্ক্রাইবও করে ফেলছে। তো ভাইয়ের মতো করে আপনারা যারা জানতেন না আর যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইবটা করে দিতে পারেন, ঠিক আছে? তো চলেন এবারে অন্য জায়গায় যাওয়া যায়।
একটু বসন্তের বাতাসে লাল চাটা পান করার পরে রওনা দিয়ে দিলাম। আর ওদিকে খাইলাম হচ্ছে একটু ভেলপুরি। এই জিনিসগুলা আমারে এত লোভ লাগায়, এগুলো দেখলে আমি স্থির থাকতে পারি না, পাগল হয়ে যায় খাওয়ার জন্য। টক দিয়ে ঝাল করে 1 প্লেট ভেলপুরি, তারপরে হচ্ছে রং চা। বহুত কষ্টে বিজয় সরণির উপর দিয়ে চলে আসছি স্কেটার্সের গলিতে। না, স্কেটার্সে গিয়ে আজকে আর আসলে ক্যামেরা অন করি নাই। গেছিলাম রহিম ভাইয়ের সাথে একটু গল্প করব, রহিম ভাইরে পাই নাই, ওনার নাকি শরীর খারাপ, এই জন্য আজকে আসে নাই। আর এখন পাই গেছি এই আমার ফিরোজ ভাই। এই ফিরোজ ভাই, কি খবর? খালি হাত চলে আর সিগন্যাল চলে, খালি হাত চলে আর সিগন্যাল চলে। এমন সিগন্যালে আপনার ডিউটি পড়ছে যে একটু দাঁড়াবো, আড্ডা দিব, আর ওই দিন আর নাই। তাই উত্তরায় কবে থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যোগাযোগ থাকবে, যান। ফিরোজ ভাই আমার খুবই পরিচিত এবং ঘনিষ্ঠ একটা ট্রাফিক সার্জেন্ট, উনি 2015 সালের ব্যাচ। আমি আগে যখন সাংবাদিকতা করতাম তখন ওই থ্রুতে আসলে ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, এবং ওনার ব্যাচের অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আগে ওনারা ডিউটি করতো কারণ বাজার সিগন্যালে, ওইখানে বসে আমরা কত আড্ডা দিছি। কিন্তু এই জায়গায় ফিরোজ ভাই পোস্টিং পাওয়ার পরে এত ব্যস্ত হয়ে গেছে, বিজয় সরণিতে এমনি খুব ব্যস্ত জায়গা, সার্জেন্টদেরকে, ট্রাফিক কনস্টেবলদেরকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। তো এই ব্যস্ততার বেড়া জালে ফিরোজ ভাই এখন পড়ে গেছে। এখন যে দাঁড়ায় একটু আড্ডা দিব 1 মিনিটের জন্য, এই সুযোগটা আমার নাই। এটাই আর কি এতক্ষণ গল্প করতেছিলাম। এমন কোনো দিন নাই 60 ফিটে আসলে ওনার মতো এরকম বীর বাহাদুর 2-1টার দেখি না। আজকে ওনারে পাইছি, সেদিন পাইছিলাম 3 জন একসাথে। আবার ওইদিকে পেছনে একজন বীর বাহাদুর আছে, তিনি হচ্ছে মিস্টার পিলিয়ন বীর বাহাদুর, আর ইনি হচ্ছে মিস্টার রাইডার বীর বাহাদুর। অনেকক্ষণ পরে ক্যামেরাটা ওপেন করলাম, ভুলে গেছিলাম আজকে যে নতুন চ্যানেলের জন্য এটা ব্লগ করতেছি। হঠাৎ করে এই বসিলার যানজটে বসে ভাবুক মন উদয় হলো, আর তখনই মনে হলো, আর সাথে সাথে ক্যামেরাটা ওপেন করলাম। চারপাশে দেখতেছেন কঠিন যানজট, কঠিন বসিলার বিশ্ববিখ্যাত যানজট, যে রাস্তার মধ্যে কোনো শৃঙ্খলা নাই। যেমন ওই লেনটা একদম পুরো বন্ধ হয়ে আছে, যেতে পারতেছে না, কারণ ওই পাশ থেকে অনেক গাড়ি আইসা ওই পথে ঢুকাই দিছে। আমার পেছনে কিন্তু একদম খালি, অথচ এই গাড়িগুলো আসার কথা কিন্তু এদিক দিয়ে না আইসা চাপাইছে ওইদিকে, আর ওইদিকের কারণে ওইদিকে যাওয়ার রাস্তাটা একদম টোটালি বন্ধ হয়ে আছে। এটা তো ছোট্ট একটা উদাহরণ দিলাম, এরকম আরও কয়েক লাখ উদাহরণ এই রাস্তা সম্পর্কে দেয়া যাবে। এই বসিলার এই মোড়টার মধ্যে, মানে মোহাম্মদপুর বসিলা রোডের এই মোড়ের মধ্যে ট্রাফিক বক্স আছে, এবং এখানে সার্বক্ষণিক ডিউটি করে বেশ কিছু ট্রাফিক সদস্য, ট্রাফিক কনস্টেবল আছেন, সার্জেন্ট আছেন, কখনো কখনো টিআই থাকেন, বা ঊর্ধ্বতন আরও কেউ কেউ থাকেন। তারপরেও এই রাস্তাটারে তারা কন্ট্রোলে আনতে পারে না। মানে আসলে আমার কাছে এটা এত খারাপ লাগে, আসলে পুলিশ যদি চায় কি সম্ভব না। আর এটা তো এরকম কিছু না যে তারা দাগি আসামি ধাওয়া করতেছে বা কোনো চোরাচালান, তাই না? যানজট, গাড়ি ঘোড়া উল্টাপাল্টাভাবে চলে, এগুলারে তারা শৃঙ্খলায় আনতে পারে না। খুব হতাশজনক ব্যাপার এবং খুব ক্ষোভ সঞ্চার হওয়ার মতন একটা ব্যাপার। যেই গাড়িটা কথা না শুনবে, আইন অমান্য করবে, ধৈর্য দেন মামলা, দেন ঝোলাইয়া মামলা। ওকে, ঠিক আছে, বহু বক করছি আজকে, আর বক করতে পারতেছি না, ক্লান্ত হয়ে গেছি। বসিলার চাপ, তারপরে হচ্ছে বিজয় সরণির চাপ, আর হচ্ছে ধুলা, সে কি পাইকারি ধুলা, পাইকারি স্কোয়ার ধুলা, এগুলার চাপ খেয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো ব্লগ আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবার কথা হবে 4 নম্বর ব্লগে এই নতুন চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।